এই যে গাছ থেকে তাজা একদম ড্রাগনটা সংগ্রহ করতেছি। এই যে দেখেন, তো এটা আমরা, এই যে তাজা ড্রাগন, খুবই টেস্টি। আপনারা অনেকে বলেন যে ড্রাগন ফল মিষ্টি হয় না, অথচ যদি আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব উপাদান দেন তাহলে ফলের মধ্যে ফ্রুক্টোজের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন ড্রাগনটা মিষ্টি স্বাদটা বাড়বে। আর এটা প্রধান ব্যাপার হচ্ছে যে আপনার ড্রাগনের ভালো জাতটা সংগ্রহ করে আপনার বাগান তৈরি করতে হবে। আপনি একটা বাগানে যাবেন, আগে ফলটা খেয়ে দেখবেন, সেখানে যদি ফলের পরিমাণে আপনার মিষ্টি যদি ভালো মতো থাকে, তখন সেখান থেকে আপনার সায়ন বা লোটাস গুলো সংগ্রহ করবেন এবং নিজের বাগান স্থাপন করবেন। ড্রাগন ফল খুবই সুস্বাদু। এই যে লাল কালার, এটা হচ্ছে বিটা ক্যারোটিনের কারণে হয়, অ্যান্থোসায়ানিন পিগমেন্টেশনের কারণে, যার ইন্ডিকেশন হচ্ছে যে এই ফলটা খেলে আপনার ভিটামিন এ প্রচুর পরিমাণে পাবেন। পুষ্টিকর এই খাবার অনেকেই খেতে চান না যে বীজের কারণে, কারণ নতুন কোনো প্রোডাক্ট যদি আসে তখন অনেকেই সেটাকে নিতে পারে না। কিন্তু আসলে আমরা কিন্তু এরকম কাঁচা বীজ হিসেবে অনেক কিছু কিন্তু খেয়ে থাকি। যেমন ধরেন শরবত হিসাবে কিছুগুলো ভুসি খাইলে সেখানে কিন্তু আপনি কাঁচা বীজই খাচ্ছেন। সো ফলের মধ্যে বীজ থাকাটা কোনো ব্যাপার না, এবং এটা কিন্তু আসলে খুবই মজার। সো ড্রাগনের বাগান করবেন, এবং ভালো জাত বা অন্যান্য পরামর্শ যদি চান তাহলে নিকটস্থ কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন।